তাহলে এটা আমি ভিএস কোডে নিয়ে নিই। হ্যাঁ, ওকে। প্রথমে কি বানাবো, আমরা ফাইল বানাবো। এখানে ফাইলের নাম দেবো ইন্ডেক্স ডট এচটিএমএল। আগে হচ্ছে আমাদের যাই করি না কেন এচটিএমএল ফাইলটা বানাইতে হবে, ঠিক আছে। এচটিএমএল ফাইলটা বানানোর পরে আমরা এখানে এচটিএমএল এর ফরম্যাটটা নিয়ে নেব। নেওয়ার পরে এই জিনিসগুলো লাগবে না, এটা টাইটেলটা দিতে পারি। কোথায়? অবশ্যই সব এখন সিএসএস, এখন যত কাজ করব দুইটা করে ফাইল লাগবে, একটা এচটিএমএল ফাইল, একটা সিএসএস ফাইল, ঠিক আছে। তাহলে আমি এখন কি বানাবো, এখানে আরেকটা সিএসএস ফাইল বানাই নেব। আমি কি বলছিলাম, যে আমরা যত কাজ করব সব হচ্ছে এক্সটার্নাল সিএসএস এ কাজ করব, কারণ ইনলাইন সিএসএস এ কাজ করতেও খুব কষ্টকর, ইন্টারনাল সিএসএস এ কাজ করতেও মানে একটু মানে সমস্যা হবে, ঠিক আছে। কিন্তু এক্সটার্নাল করলে কি হবে, কোডগুলো আমাদের ক্লিন থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এক্সটার্নাল সিএসএস বানাই নিয়ে নতুন একটা ফাইল বানাবো, নাম দেবো হচ্ছে স্টাইল ডট সিএসএস। তোমরা অন্য কিছু নাম দিতে পারো, কিন্তু আমি মানে সচরাচর আমরা স্টাইল দিয়েই নাম দিই, ঠিক আছে। ডট সিএসএস নাম দিলাম। এখন প্রথমত কি করতে হবে, এই সিএসএস ফাইলটাকে আমাদের এইচটিএমএল এর সাথে কানেক্ট করাইতে হবে, তাই না। কানেক্ট করাবো কোথায়, টাইটেলের ঠিক নিচেই। বলবো কি, লিঙ্ক ট্যাগ, কি ট্যাগ, লিঙ্ক রিলেশন আর ই এল, রিলেশনের শর্ত হচ্ছে রিল, আর ই এল। ইন্টার দেবো, ইন্টার দিলে কি কোটেশন আসবে, কার সাথে মানে কার সাথে রিলেশনটা করব, স্টাইল শিটের সাথে, স্টাইল শিট, এস এস ডবল ই, স্টাইল শিট, ঠিক আছে। তারপর আমাদের বলতে হবে লিঙ্ক আপ করাবো কার সাথে, স্টাইল ডট সিএসএস ফাইলের সাথে। এর জন্য আমাদের কি হাইপার লিঙ্ক নিতে হবে, এস র্যাপ, এস র্যাপ নিছি, এস র্যাপ নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমি এখানে কি বলবো, স্টাইল ডট সিএসএসটাকে লিঙ্ক আপ করে দিছি না, তারপর শেষে আমরা ক্লোজ করে দেবো, এটার কাজ শেষ। এখন আমাদের এখানে যা কিছু লিখবো, আর আমাদের হচ্ছে ওই সিএসএস এ গিয়ে স্টাইলিশ করবো। ওকে, আমি কি বলছিলাম, আজকে শিখবো আমরা তিনটা জিনিস, আগে কমেন্ট আউট করে নেই। আজকে শিখবো হচ্ছে আমরা এট ফার্স্ট ডিপ। এখন ডিপ শেখার আগে আমাদের ক্লাস এবং আইডি শিখবো, তারপর ডিপ শিখবো, ঠিক আছে। ক্লাস শিখবো, আইডি শিখবো, তারপর হচ্ছে ডিপ। এই তিনটা জিনিসের কাজ আজকে আমরা দেখবো। এট ফার্স্ট আমরা ক্লাসের কাজটা কি, ক্লাস বলতে কি বুঝি আমরা, একটা ক্লাস বলতে কি বুঝি, মনে করো এটা আমাদের একটা ক্লাসরুম, তাই না। এখানে আমরা একটা ক্লাসে একাধিক স্টুডেন্ট আছে, ঠিক ওই বিষয়টা এখানে কাজ করবে, যে একটা ক্লাস মানে হচ্ছে আমরা একটা স্টাইল বিভিন্ন ট্যাগে আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটা স্টাইল বিভিন্ন ট্যাগে একাধিক, মানে এক কথায় একাধিক ট্যাগে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, সেটা কাজ করবে। আর আইডি বলতে কি বুঝি আমরা, একটা ইউনিক আইডি, একটা স্টুডেন্টের একটাই রোল নাম্বার হবে, একই রোল নাম্বার দুজনের হবে, দুজনের হবে না। এটা হচ্ছে আইডির কাজ, যে একটা ইউনিক আইডি থাকবে, যেটা শুধু একটা ট্যাগে একটা আইডি থাকবে, আর একটা ক্লাস বিভিন্ন ট্যাগে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ডে বাই ডে এখন আমরা হচ্ছে এটা দেখি যে কিভাবে করে। তাহলে আমরা আগের মতো আমরা হেডিং ট্যাগ নিয়ে নিই, S1 ট্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি বলে দিই, দিস ইজ এ হেডিং ট্যাগ। এইখানে আমরা কি করব, এটাকে একটু আউটপুটে দেখব, আউটপুটে আগে দেখি যে আসলে আউটপুটটা আসছে কিনা। আউটপুট আসছে না, আউটপুট আসছে। এখন এরকম আমরা আরো অনেকগুলো নিয়ে, কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো নিয়ে নিয়েছি, অনেকগুলো নিয়ে নিয়েছি, যার কারণে কি হয়েছে, আমাদের এটা আউটপুটটা আসছে, তাই না। সবগুলাই আসছে, কিন্তু আমরা এখন কি করব, S1 দিয়ে, এটা আমি ভুল করছি, যে S1 না দিয়ে একটু চেঞ্জ করে দিই আমরা, S2 বা S3, হ্যাঁ এই টাইপের কিছু দেই, বা S1 দিলেও হবে। এখন দেখো, আমি যদি এখন ডাইরেক্ট S1 কে ধরে কাজ করি, আমি যদি এখন ডিরেক্ট S1 কে ধরে কাজ করি, তাহলে কি সবগুলো পেয়ে যাবে। কিন্তু আমি যদি এখন বলি S1 ডু নট ইউজ ইমপিটি, এটা কি, আচ্ছা আমি এখন এখানে কি বলবো,
যে কালার, কালার কি বলবো আমরা, রেড বলবো, ঠিক আছে। সে রেড কালারটা পাবে। এখন দেখো সবগুলাতেই কিন্তু রেড কালার পেয়ে গেছে, পাইছে না? আমি এখন চাচ্ছি যে না, সবগুলোতে রেড কালার পাবে না, আমি যেটাতে চাইবো মানে সবগুলা রেড কালার থাক। আমি যাচ্ছি এখন কিছু কিছু ক্ষেত্রে কালার চেঞ্জ করতে। আমার টাইটেল গুলো তো কিছু কিছু কালার চেঞ্জও হতে পারে না? তাহলে আমি সেটা কিভাবে করব? আমি যাচ্ছি যে না, সবগুলা রেড কালার আছে, এটা থাকুক, এটা ডিফল্ট কালার। এটা কি, এটা ডিফল্ট কালার, এটা রেড কালার আছে। কিন্তু আমি যাচ্ছি যে প্রথম যে ট্যাগটা আছে বা দ্বিতীয় যে ট্যাগটা আছে, আমি এটার ক্ষেত্রে কালারটা ব্লু করব বা গ্রিন করব। কিভাবে? সেক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট নিতে হবে ক্লাস। আমি ধরো 2 নাম্বার ট্যাগটাকে চাচ্ছি যে এর কালারটা হবে অন্য। আমি এখানে কি দেবো, অ্যাট্রিবিউট নেব। কি অ্যাট্রিবিউট? ক্লাস অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের মধ্যে এখানে বলে দেবো ক্লাসের নাম। তুমি যে নামটা ইউজ করবা সেই নামটা ধরেই সিএসএস করতে হবে। এখানে ধরা বাঁধা নাই যে এই নামটা এখানে ইউজ করতে হবে, তুমি তোমার মতো করে ক্লাসের নাম দেবা, ঠিক আছে। এখানে কোনো কেউ আটকাবে না। এখন এখানে যে নামটা দিবা তখন আর S1 সে থাকবে না, তখন সে কি ক্লাসের আন্ডারে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিলাম 2, যেহেতু এটা 2 নম্বরে আছে, আমি এখানে বলে দিতে পারি TWO2, এই ক্লাসের নাম দিলাম আমি 2। তাহলে এখন এই 2টাকে ধরে আমার কি করতে হবে, সিএসএস করতে হবে। একে ধরে আমাকে সিএসএস করতে হবে। তাহলে ক্লাসের নাম 2 নিছি। এখন আরেকটা জিনিস দেখো, যখন আমরা ট্যাগ ধরে কাজ করছিলাম তখন আমি এই S1 এর সামনে পিছনে কোনো কিছু দিছি, সামনে কোনো কিছু দিছি, ডাইরেক্ট কিন্তু ট্যাগের নামটা দিছি। আর একটা জিনিস মাথায় রাখো, যখন আমরা ক্লাস ইউজ করব তখন আগে দিতে হবে ডট। আগে কি দিব, ডট, তারপর আমাদের ক্লাসের নাম। বুঝা গেছে? আগে ডট, তারপর ক্লাসের নাম, দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্রেকেট দেব, ঠিক আছে। এখন আমি যদি বলি কালার ব্লু, এখন বলে দিলাম এর কালারটা হবে ব্লু। তাহলে দেখো এখন রিলোড যদি দেই, দেখো তো এখানে ক্লাসটা ব্লু হয়েছে কিনা, ব্লু হয়েছে। তাহলে আমি ক্লাসের মাধ্যমে কিন্তু একটা স্টাইলকে চেঞ্জ করতে পারছি, ডিফল্ট কালার থাকা সত্ত্বেও আমি ক্লাসের মাধ্যমে একটা কালারকে চেঞ্জ করতে পারছি। এখন আমি চাচ্ছি এই ব্লু কালারটা আরো বেশ কয়েকটা ট্যাগে হবে, মানে যেখানে যেখানে আমি চাই। তাহলে দেখা গেছে আমি 2 নাম্বারে দিছি এটা, আমি এখন এটাকে কপি করে নেব, ক্লাস সম্পূর্ণটাকে কপি করে আমি ধরো আমি চাচ্ছি এখন এই যে এই ট্যাগটাতেও আমার কি হবে, এই কালারটা ব্লু হবে, বুঝছে? যেখানে যেখানে কালারটা ইউজ করব সেখানে সেখানে সে পেয়ে যাবে। তার মানে কি বুঝলাম, যে আমার একটা ওয়েবসাইটে একাধিক সেকশন একই ডিজাইনে থাকে, ঠিক আছে। এখানে আমার কথা শোনা আগে, একটা ডিজাইন একটা সেকশনে মানে এক একটা পার্টে একই ডিজাইন বা একটা টাইটেল, মানে সবগুলো টাইটেল কিন্তু এক হয়, সবগুলো প্যারাগ্রাফ এক হয়। তাহলে কি আমাদের যদি কমন একটা ডিজাইন নিয়ে নিই, শুধু ক্লাসগুলো ইউজ করে দিই, সেক্ষেত্রে আমাদের কোড কমে যাবে না? এইটাই হচ্ছে ক্লাসের কাজ, যে আমরা হচ্ছে একটা ক্লাসে একবার লিখবো, সেটা বারবার সে অ্যাপ্লাই করবে, বারবার সে ঘুরতে থাকবে, ঠিক আছে। তাহলে আমি যাচ্ছি যে শেষের ট্যাগটাকে ব্লু করতে। কিভাবে করব, শুধু এখানে ওই ক্লাসটা বসাই দেবো, ওই 2 নাম্বার ক্লাসটা বসাই দিছি না, এখানে বসাই দেওয়ার ক্ষেত্রে সে কি হয়েছে, শেষেরটাতেও ব্লু করে দিছে। আর আমি যাচ্ছি কিছুটাকে গ্রিন করতে, আমি যাচ্ছি কিছু কিছু গ্রিন করতে। তাহলে আমরা কি করতে পারি, আবার হচ্ছে ধরে আমি এটাতে গ্রিন করবো, তাহলে এখানে ক্লাসের নাম দিতে পারি ক্লাস। এখন তো ইচ্ছা মতো দেবা, 3 দিতে পারো, 4 দিতে পারো, বা যদি মনে করো গ্রিন করতে চাও গ্রিন নাম, মানে কথা যা নাম দেবা সেটাই যা ইচ্ছা তাই, সেটা কোনো ধরা বাধা না। তো আমি সিরিয়াল অনুযায়ী 3 এ দিলাম, 3 দিলাম, ঠিক আছে। তাহলে এই 3টাকে এখন ধরে কি করব, সিএসএস করব। আবার কি করব, সূত্র অনুযায়ী ডট দিব, ডট দেওয়ার পরে ক্লাসের নাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে বলবো কালার, ধরে এখানে বলে দিলাম গ্রিন, GR গ্রিন। সে দেখো তো পাইছে কিনা, পাইছে না? এটা কিন্তু পাইছে এবার, বুঝা গেছে? তাহলে এটা গেল আমাদের ক্লাসের কাজ। আমরা যদি আইডি নিয়ে কাজ করি সেটাও করতে পারবো। আমি এগুলো থাক, এখন নিচে আমি S2 দিয়ে দেখাই। এটা এটাও লিখে দিই, দিস ইজ এ হেডিং ট্যাগ 2, 2 নাম্বার হেডিং ট্যাগ এটা, ঠিক আছে। এটা দেখো এটা কিন্তু আসবে, আসছে না? এটা কিন্তু আসছে। তাহলে আমি এটাতে এখন কি দিব, আইডি দিব। এখানে ধরো এটা তো আবার কিছু কিছু আমি দিয়ে দিই,
ঠিক আছে, আসছে না? আসছে। কিন্তু আমরা চাচ্ছি এখন আইডি দিয়ে কাজ করতে। আর আইডি দিয়ে কাজ করতে গেলে কি হবে, আবার এখানে বলতে হবে আগে কি নিয়েছিলাম ক্লাস, এবার বলবো হচ্ছে আইডি। এবার বলবো আইডি, ওই আইডিরও যা ইচ্ছে তাই নাম দিতে পারে, সমস্যা নাই। একই নামে আইডি হইতে পারে, একই নামে ক্লাস হইতে পারে, কিন্তু দুইটা জিনিস ভিন্ন, একেবারেই ভিন্ন। ঠিক আছে, তাহলে এখানে আইডির নাম আমরা কি দিতে পারি, ধরো ওয়ান নামে একটা আইডি দিলাম, ওয়ান। এখন এই আইডিটাকে আমরা কি করতে যাচ্ছি, কিছু সিএসএস করতে যাচ্ছি, করে ফেলি। যখন ক্লাস লিখছিলাম তখন তার সামনে ডট দিছিলাম, যখন ট্যাগ দিছিলাম তখন ডিরেক্ট লিখছিলাম, যখন আইডিতে কাজ করো তখন আমরা সামনে হ্যাশ দিব, সামনে দিব হ্যাশ। এটা একবারে ইউনিক, ঠিক আছে, এটা একবারেই ইউনিক। আবার সূত্র মতো দিয়ে দিলাম। এখন আমরা যদি এখানে বলি কালার, কালারের ক্ষেত্রে আমরা যদি বলি অরেঞ্জ, অরেঞ্জ কালারটা দিয়ে দিই ওয়ানে, তাহলে এখানে অরেঞ্জ কালারটা পাবে, অরেঞ্জ কালারটা পাইছে না, অরেঞ্জ কালারটা এখানে পাবে। এখন ক্লাসে যেমন একটা ক্লাস বারবার আমরা রিপিট করছিলাম, সে পাইছিল, আমরা যদি আইডির ক্ষেত্রেও সেটা করি সেটা কিন্তু পাবে, পাবে না যে তা না, সেটা কিন্তু পাবে। দেখো আমি যদি এই আইডিটা এখন অন্য অন্য জায়গায় দিয়ে দিই, সে পাবে, পাইছে, পাবে। কিন্তু কথা হচ্ছে আমরা আইডি লিখবো তখন যখন হচ্ছে আমাদের একটা সেকশনের ইউনিক দরকার, মানে একটা স্টুডেন্ট একটা আইডি, একটা স্টুডেন্ট একটা আইডি। এই জন্য যখন আমরা ওয়েবসাইটে কাজ করবো তখন একটা সেকশনের একটাই আইডি থাকবে, দুইটা না। কিন্তু স্টাইলটা দিলে কিন্তু পাবে, স্টাইলটা দিলে কিন্তু সে পাবে, কিন্তু আমরা দিব না। ক্লাসটাকে কি করবো, বারবার রিপিট করবো, কিন্তু আইডিটাকে না। ঠিক আছে, আইডি আমরা সেক্ষেত্রেই ব্যবহার করবো যখন আমাদের ইউনিকের প্রয়োজন হবে। এই জন্য আমরা এই যেমন নিচে আরো কি আছে, নিচে আরো ট্যাগ আছে না, আমরা প্রয়োজন মতো এখানে 2 দিব, 3 দিব, 4 দিব, মানে প্রতিটা ট্যাগের আলাদা আলাদা আমাদের আইডি থাকবে, সবাই আলাদা আলাদা, মানে কারোর সাথে কারো মিল থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে আইডির কাজ। তাহলে ক্লাস এবং আইডি বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে ক্লাস এবং আইডি আমরা দেখলাম। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিসের ডিপ, ডিপটাকে আমরা মানে ডিপ বলতে কি বুঝি, ডিপ হচ্ছে একটা ডিভিশন, যেটাকে সংক্ষেপে ডিপ বলতেছি, মানে হচ্ছে ডিভাইডেড, ভাগ করা। একটা জিনিস দেখো, সামনে এটা একটা কি, একটা ব্রেঞ্চ না, এটা একটা টেবিল। এই টেবিলটা এর মধ্যে কি কি আছে, পিসি আছে, মনিটর আছে, ল্যাপটপ আছে, এটা এর মধ্যে গুছানো, এটার কাজ শেষ, আবার নতুন করে আরেকটা শুরু হয়েছে। এভাবে কি একটা একটা কি পার্ট বাই পার্ট সাজানো আছে না, এই সাজানোর কাজটা হয়তো ডিপ ডিপ করে। যে আমার একটা সেকশন ধরো হচ্ছে, আমি তোমাদের যদি একটু লাইভ দেখাই, ধরো যে কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে। এখন কি ওয়েবসাইট হতে পারে, দাঁড়াও, রাইট ডট, এটাও ভুলে গেছি, গিটহাব ডট আইও। আচ্ছা দেখো, এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট। এখন দেখো এই যে উপরের অংশটা, এটাকে বলা হচ্ছে মেনু বার, ঠিক আছে, মেনু বার, তার মানে কি এটা একটা সেকশন না, এটা একটা এটা একটা সেকশন বলতে কি এটা একটা পার্ট, তার মানে কি একটা ডিপ এখানে শেষ হয়ে যাবে, শুরু হবে এবং এখানে শেষ হয়ে যাবে। তারপর এই জিনিসটা একটু দেখো, এই যে এখানে একটা ইমেজ আছে এবং তার উপর কিছু লেখা আছে, তার মানে কি এটা একটা ডিভাইডেড আমরা করতে পারি না, এটা একটা সেকশন ধরতে পারি না। তাহলে এই সেকশনের জন্য একটা আমরা ডিপ নিতে পারি না, যে এই মানে এই সেকশনের মধ্যে এই ডিপের মধ্যে এই জিনিসগুলো আবদ্ধ থাকবে, এর বাইরে কিছু নয়। আবার এটা শেষ, আবার এই যে এটা আসছে, এটা কত কলাম, 3 কলাম। আমরা টেবিলে করছিলাম না, কলাম রো করছিলাম না। তাহলে একটা জিনিস যদি চিন্তা করো, যে এটা যদি আমার একটা রো হয়, এই যে উপরেরটা, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাচ্ছ না, যে এটা যদি আমার একটা রো হয়, তার এগুলো হচ্ছে একটা কি কলাম না। আমি টেবিলটাতে তোমাদের কেন বুঝাইছিলাম যে এটা আমাদের ওয়েবসাইটের লেআউটের ক্ষেত্রে কাজে লাগবে, ভাগযোগ করতে কাজে লাগবে, বুঝতে পারছো এবার? তাহলে এটা যদি আমার একটা রো হয়, তাহলে এটা আমাদের একটা কলাম, এটা একটা কলাম হতে পারে, এটা একটা হতে পারে, এগুলো হতে পারে না। আবার দেখো এই রো, এখানে দেখো এখানে কোনো কলাম আছে, এখানে একটাই কলাম, একটাই রো, একটাই কলাম। আবার এখানে দেখো এটা একটা সম্পূর্ণটাই রো, এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা রো, তাই না? এই একটা রো এর মধ্যে আবার কি আছে, কয়টা কলাম, একটা দুইটা তিনটা কলাম আছে না। এগুলো আমাদের ভাগযোগগুলো, এই জন্য আমি তোমাদের টেবিলে দেখাচ্ছিলাম যে এটা আমাদের লাগবে। তাহলে কি এটা একটা ডিবের মধ্যে থাকতে পারে না, এটা একটা সেকশনের মধ্যে থাকতে পারে, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। তাহলে দেখো
এই জিনিসটার ডিজাইনটা আর এই জিনিসটার ডিজাইনটা কি কোনো পার্থক্য আছে? একই না? তাহলে আমরা যদি একখানকার কোড মানে একবার করে ফেলি, তাহলে আমরা ওই ক্লাসগুলো এখানে রিপিট করতে পারবো না। এই জন্য কিন্তু ক্লাস আমাদের বারবার প্র্যাকটিস করতে হয়। বুঝতে পারছো? যে একবার একবার কোড করে রেখে দিব, ওইটা আমাদের বারবার ইউজ করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা এটা করবো, এই ওয়েবসাইটটা একবার করবো শেষে। আগে হচ্ছে আমাদের বেসিক জিনিসগুলো দেখে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা ক্লাস দেখলাম, আইডি দেখলাম। ঠিক আছে? ক্লাস দেখছি, আইডি দেখছি। আইডি দেখার পরে আমরা এখন কি করব? আমরা একটু ডিপ নিয়ে কাজ করব। ডিপ নিয়ে কাজ বলতে কি? আপাতত এগুলো কমেন্ট করে রাখা দিই। ঠিক আছে? এগুলোকে আপাতত কমেন্ট করে রাখা দিই। আচ্ছা, ডিপ হচ্ছে কি একটা ডাবল ট্যাগ। ডিপ হচ্ছে একটা ডাবল ট্যাগ। এই দেখো, এটা হচ্ছে কি ডাবল ট্যাগ। এটার কোনো কাজ নাই। এটা শুধুমাত্র একটা সেকশনে সে আবদ্ধ করে রাখবে। এর ভিতরে আমরা ES1 ট্যাগ দেব, পি ট্যাগ দেব, ইমেজ ট্যাগ দেব। এক কথায় একটা জিনিসকে গুছায় রাখবে সে। একটা জিনিসকে সে গুছিয়ে রাখবে। এখন ধরো, এই যে দেখো, ধরো এই জিনিসটা যদি আমরা বানাতে চাই, কথার কথা, এই জিনিসটা যদি আমরা বানাতে, তাহলে একটা কি আছে? প্রথমে ইমেজ, তারপর কি আছে? একটা টাইটেল বা একটা হেডিং ট্যাগ। কথায় হেডিং ট্যাগ, এটা একটা কি প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? আমি বলছিলাম না, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ইমেজ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, এইগুলো বারবার ধাক্কা খাবে। দেখো তো এখানে এর বাইরে কোনো কিছু ট্যাগ আছে নাকি? এই ওয়েবসাইটের মধ্যে দেখো, বারবার বারবার ওইগুলা। যে এটা কি? একটা অ্যাঙ্কর ট্যাগ। এখানে লিঙ্ক আপ করলে সে অন্য জায়গায় চলে যাবে। এখানে ক্লিক করো, অন্য জায়গায় চলে যাবে। তাহলে কি এর বাইরে কিছু আছে? এর বাইরে কিচ্ছুই নেই। বারবার এগুলাই রিপিট হচ্ছে। তাহলে এই জিনিসটা যদি আমরা বানাতে চাই, কথার কথা, তাহলে আমাদের কি হবে? একটা ইমেজ থাকবে, একটা হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে। তাহলে এইটা হচ্ছে কি একটা ডিপের মধ্যে আবদ্ধ থাকবে। আমি যদি একটা সোর্স কোডটা দেখাই, এটার সোর্স কোডটা যদি দেখাই, বুঝতে পারবে এখন। এই যে দেখো, আমি এখানে সিলেক্ট করতেছি, সে এখানে ইন্ডিকেট করতেছে না। দেখো এখানে ডিপের নামটা কি আছে? দেখো ডিপ, ডিপ আছে না? এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। তার মানে কি তিনটা জিনিস আলাদা আলাদা ভাবে সেকশন ওয়াইজ ভাগ করা আছে না? এতে করে কি হয়েছে? জিনিসটা আমাদের মানে অটোমেটিকলি মানে খুব দ্রুত আমরা এটাকে সিলেক্ট করতে পারতেছি। এর ভিতরে কি কি দিব আমরা এটাকে গুছিয়ে রাখতে পারতেছি। ঠিক আছে? আবার মেইন, আবার দেখো উপরে আবার কি সবগুলোকে মিলে একটা ডিপ আছে। সবগুলোকে মিলে কি আবার একটা ডিপ আছে। ডিপের কাজ হচ্ছে শুধু গুছানো রাখা। ঠিক আছে? তাহলে এখানে এই প্রথম ডিপের কাজ হচ্ছে, এখানে দেখো অফার আইটেম, এটা ক্লাসের নাম। দেখতে পাচ্ছ? অফার আইটেম প্রথম ডিপের ক্লাসের নাম। দ্বিতীয়টা দেখো তো, অফার আইটেম, এটারও একই নাম না? তার মানে কি একবার কোড করে রেখে দিচ্ছি ক্লাস দিয়ে, ওইটাকে বারবার বারবার রিপিট করছি। একটা হয়ে গেছে, বাকিগুলো শুধু কপি পেস্ট করে মারা দিচ্ছি। বুঝতে পারছো? এখন এই ডিপের ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পাবো যে কি কি আছে। দেখো প্রথমে কি আছে? একটা ইমেজ পাইছো, একটা একটা আছে হেডিং ট্যাগ। কত নম্বর হেডিং? 4 নম্বর হেডিং। তারপরে দেখো এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, আছে না? এগুলা এখন আমরা একটু দেখবো। তাহলে ডিপ নিয়ে একটু দেখি। ঠিক আছে? তাহলে এখানে ডিপ নিয়েছি। ডিপের পরে আমরা এখানে একটা S2 টাইটেল দিলাম। এখানে কি বলবো? বলে দিই দিস ইজ এ টাইটেল, টাইটেল। তারপর আমাদের একটা কি থাকতে পারে? একটা প্যারাগ্রাফ ট্যাগ থাকতে পারে। লরেম, লরেম এখানে বলে দিলাম 30। অল্টার চেক দিছি। এখন এখানে আমাদের একটা কি ইমেজও থাকতে পারে, থাকতে পারে না? আমি ইমেজটা পরে দেখতেছি। আগে আমাদের এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই। এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে এখানে আমি বলে দিতে পারি রিড মোড, READ, রিড, রিড মোড। আউটপুটটা যদি একটু দেখে আসি, এখানে আসে, এখানে আসে না? কিন্তু এই দেখো তো, এটার মতো কি হয়েছে গুছানো? এটাকে একবারে মানে সম্পূর্ণ এনে নিছে না? আমরা চাইলে এখন কি এই ডিপের মধ্যে একটা ক্লাস দিয়ে এটাকে মেনটেন করতে পারি, মেনটেন করতে পারি, হাইট উইথ দিয়ে এটাকে মেনটেন করতে পারি। দেখো এটা এখন কিভাবে করব? দেখো এই ডিপটা আছে না? এই ডিপের মধ্যে আমি একটা বলে দিতে পারি ক্লাস, ক্লাস বলে দিতে পারি। ধরো এটার নাম দিলাম কার্ড, কার্ড নামে একটা কি ক্লাস দিলাম। কাকে? ডিপটাকে।
তাহলে এটাকে এখন আমি ধরার পরে আমি এখানে বলবো ডট কাট, কাটের মধ্যে এখানে বলে ধর উইথ, আমি একটা নির্দিষ্ট একটা শেপে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর বলবো উইথ, উইথ কত দিতে পারি, ধর এখানে বলে দিলাম 400 পিক্সেল। কত পিক্সেল? 400 পিক্সেল। এখন দেখি এখানে এটা পায় কিনা। পাইছে? সে আমি যতটুকু বলছি সে ততটুকুর মধ্যে কিন্তু নিয়ে নিছে, নিছে না? আরো কিছু নতুন নতুন প্রপার্টি আসবে আজকে। এখন দেখো এখানে কি আছে, চারপাশে একটা বর্ডার আছে না, দেখো তো বর্ডার দেখতে পাচ্ছ? এই বর্ডারটা কিভাবে দিব আমরা, এই বর্ডারটা কিভাবে দিব আমরা? এখানে কি বোঝা যাচ্ছে এটা একটা শেপের মধ্যে আছে বা একটা বাউন্ডারির মধ্যে আছে, বোঝা যাচ্ছে? তাহলে আমরা চারপাশে একটা বর্ডার দিয়ে বাউন্ডারি দিয়ে দিই। হ্যাঁ, বাউন্ডারি দেওয়ার জন্য আমাদের কি বলতে হবে, এখানে বলবো বর্ডার, কি দিব, বর্ডার 1 পিক্সেল সলিড। সলিড বলতে হচ্ছে এটা একটা প্রপার্টি, সলিড হচ্ছে কি যে একদম মানে যা দিব তাই পাবে, যা দিব তাই পাবে। এই জন্য যে 1 পিক্সেল মানে এর বর্ডারের উইথটা মানে এটা কতটুকু মোটা হবে, এটা কতটুকু হবে 1 পিক্সেল। কি মানে যে কালারটাই দিব সেটা সলিড কালার পাবে, যা দিব তাই পাবে। তাহলে এখানে বলে দিলাম যে 1 পিক্সেল সলিড রেড কালার, মানে রেড কালারটা সে সলিড পাবে, ঠিক আছে। এখন যদি দেই দেখো, এই যে একবারে রেড কালারটাই আসছে, সলিড কালারটাই পাইছি, ঠিক আছে। এই জন্য বলে দিতে যখনই বর্ডার দেব 1 পিক্সেল সলিড যে রেড কালারটা ইউজ করবা, রেড হলে রেড, গ্রিন হলে গ্রিন, ব্লু হলে ব্লু, ঠিক আছে। তাহলে এটা হইলো। এখন এমনটা যদি হইতো যে আমাদের সবগুলা জিনিস একবারে সেন্টারে থাকতো, সবগুলা জিনিস যদি একবারে সেন্টারে থাকতো তাহলে কি ভালো লাগতো না? এখন আমরা কিন্তু এগুলা প্রতিটাকে ধরে ধরে সেন্টার করতে পারি, কিন্তু আমাদের যেহেতু একটা ডিপ আছে, তাহলে আমরা যদি এই সম্পূর্ণ ডিপটা, এই সকল ট্যাগের হেডকে, এই ডিপটা না, তাহলে এই ডিপটাকে যদি আমরা বলে দিই যে তোমার মধ্যে যা কিছু আছে তুমি সবগুলোকে মিডিলে নিয়ে আসো, এখানে বলে দেবো টেক্সট অ্যালাইন, এগুলো সবগুলাই মনে রাখতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, বুঝা গেছে? এটা কিভাবে মনে থাকবে, বারবার বারবার প্র্যাকটিস করার ফলে কিন্তু এগুলো জিনিসগুলো মনে থাকবে। আর যদি মনে করো এই একবার করে শেষ, তাহলে কিন্তু মনে থাকবে না, ঠিক আছে। বারবার যখন করবে তখন অটোমেটিকলি তোমার মনে চলে আসবে যে এটা সেন্টারে নিয়ে আসলে আমার কি করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, মনে থাকবে না, আবার ভিডিও দেখতে হবে, এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি রিলোড দেই, আসছে, আসছে না? তার মানে কি 3টা টেকে আমার দেওয়ার দরকার আছে, আমার একটা দিয়ে কাজ হয়ে গেছে, সবগুলো এসে নিয়ে আসছে। আমরা তাহলে এখানে কালারটাকেও কন্ট্রোল করতে পারি, এই যে টাইটেলের কালার, প্যারাগ্রাফের কালার, এটার কালার আমরা চাইলে সবগুলোকে এক কালার দিতে পারি, কিন্তু এটা আসলে আপাতত পরে। তাহলে এখানে আমরা কি করতে পারছি, টেক্সট লাইন সেন্টার করতে পারছি, বর্ডার দিতে পারছি, দুইটা জিনিস নতুন শিখছি না, দুইটা নতুন জিনিস শিখছি না, এগুলো সবগুলো মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ডিপের কাজ। এখন দেখা গেছে আমার আরো ডিপ নেওয়ার প্রয়োজন হয়েছে, তাহলে আমি যদি এটাকে এখন কপি পেস্ট করে দিই, নতুন আরেকটা সেকশন, তাহলে কি নতুন আরেকটা ওই একই ক্লাস থাকে। এখন দেখো সে 2 নম্বর নিয়ে নিছে না, তাহলে কি একদম এটা কি ডিভাইডেড, একদম ভাগ বাই ভাগ সে নিয়ে আসতেছে সিরিয়ালাইজ অনুযায়ী, একই জিনিস বারবার, তাই না? কিন্তু এগুলাকে পাশাপাশি কিভাবে করব, এটা পাশাপাশি এখন না, এটা পরে দেখাবো, ঠিক আছে। আগে আমাদের আরো কিছু কাজ আছে, এগুলো আগে দেখতে হবে। আজকে আরো দুটো জিনিস দেখাবো, সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং, ঠিক আছে। এখন ডে বাই ডে আমাদের একটু কাজ বাড়বে, তো আমাদের প্র্যাকটিসও বেশি করতে হবে, বুঝা গেছে? প্র্যাকটিসও বেশি করতে হবে। যেমন হচ্ছে আজকে কি কি দেখলাম, প্রথমে দেখলাম ক্লাস, তারপর দেখলাম আইডি, তাই না? তারপর কি দেখছি, ডিপ, এই ডিপ নিয়ে কাজ করতেছি। এখন আমরা দেখবো মার্জিন এবং প্যাডিংটা কি। আরো যেটা জিনিস বাড়বে এখানে আমাদের, এখন প্রথমে দেখবো কি মার্জিন না প্যাডিং। আমরা প্রথমত মার্জিন প্যাডিং একসাথেই দিই, মার্জিন এবং হচ্ছে প্যাডিং। আমরা হচ্ছে টেবিলে করছিলাম না সেল স্পেসিং, সেল প্যাডিং, ওখানে সেল কেন লিখছিলাম, টেবিলের জন্য সেল লিখছিলাম, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু এখন সিএসএস করব, এই জন্য আমাদের আর সেলটের কোনো কিছু লেখার দরকার নাই, আমরা ডিরেক্ট প্যাডিং দেবো এবং মার্জিন দেবো। প্যাডিং এর কাজটা কি ছিল ওখানে, যে একটা ওয়ার্ডকে সে ঘর মানে ভিতর থেকে সে কি করছিল, একটু বর্ধিত করছিল, প্যাডিং এর কাজটা
সেম একই। এখন দেখো এই যে এটা একটা ঘর, এটা তার বর্ডার একটা, তাই না? এটা একদম বর্ডার গা ঘেঁষে লেগে গেছে না? গা ঘেঁষে লেগে গেছে কিনা? ভালো লাগতেছে? উপরের দিক থেকে এটা নিচে, কিন্তু এই নিচের দিক থেকে এটা কি একবার লেগে গেছে না? ভালো লাগতেছে কি? না, কিন্তু এখানে দেখো জিনিসটা একদম কি চারপাশে একটা কি নির্দিষ্ট একটা স্পেস নিয়ে আসে না, যার কারণে কি দেখতে ভালো লাগতেছে না? এই জিনিসটা কিভাবে করব? এই জিনিসটা আমরা প্যাডিং দিয়ে করবো, ঠিক আছে? কথায় ভিতর থেকে কোনো কিছু যদি বানানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি দিব? প্যাডিং। আবার এ উপরের একটা, এটা সম্পূর্ণটা একটা আলাদা একটা শেপ, নিচেরটা আলাদা একটা শেপ, তাই না? এখন দুইটা বর্ডারে মানে দুইটা ঘরে কি গা ঘেঁষে লেগে আছে, এটাকে আলাদা করার জন্য কি ইউজ করব? মার্জিন। বাইরের দিক থেকে বর্ধিত করার জন্য মার্জিন, ভিতরের দিক থেকে বর্ধিত করার জন্য প্যাডিং। বুঝা গেছে? কথা আমি ভিতরে বর্ধিত করবো, সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে? প্যাডিং। হ্যাঁ, এখন এটা একটা সম্পূর্ণ একটা রুম, আমি চাচ্ছি যে এখান থেকে এক এক হাত করে চারপাশে গ্যাপ হবে, তাহলে কি করতে হবে? আমাকে প্যাডিং ইউজ করতে হবে। আবার যদি মনে করো যে না, এই রুমটা এই দেওয়াল থেকে পরের দেওয়ালটা একটু গ্যাপ হবে, সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? মার্জিন। বুঝা গেছে? তাহলে আমরা আগে প্যাডিংটা দেখি যে ভিতরের জিনিসটাকে কিভাবে বর্ধিত করা যায়, ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে? কাঠ। এই কাঠের মধ্যে আমরা এখন কি ইউজ করব? প্যাডিং। প্যাডিং এর চারটা প্রপার্টি। কয়টা? চারটা। প্যাডিং। এখন হচ্ছে আমি যদি ডিরেক্ট 20 পিক্সেল দিয়ে দিই, সে চারপাশেই পাবে। দেখো দুইটা করে, মানে যেহেতু একই ক্লাস নিয়ে নিছে, ঠিক আছে? তাহলে দেখো তো এখন স্পেস নিছে কিনা? কে বলে নেয় না? নিছে না? এটা গা ঘেঁষে আছে, আর দেখো অনেকটা কিন্তু স্পেস নিছে, এই যে দেখো অনেকটা স্পেস নিছে না? এই পাশেও নিছে, এই পাশেও নিছে, ওই পাশেও নিছে, চারপাশেই নিয়ে নিছে। কিন্তু এই হেডিং গুলো অনেক সময় কি ডিফল্ট ভাবে কিছু মার্জিন প্যাডিং ধরে রাখে। এই দেখো এখানে এটা কিন্তু আমরা এস টু দিয়ে কোনো কিছু করি না। দেখো তো এখানে, এখানে দেখতে পারবা মার্জিন প্যাডিং তারা অটোমেটিকলি ধরে রাখে, যার কারণে আমাদের কি হয়, উপরের জিনিসটা গ্যাপটা অনেকটা আছে। তো আমরা এটাকে ঠিক করার জন্য একটা কাজ করতে পারি, যেমন এই যে এখানে S1 S2 এগুলো সব কেটে দিই, এগুলো সব কেটে দিয়ে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে S1 S2 S3 S4 S5 S6, আমাদের 6টা ট্যাগ না? 6টা ট্যাগ। সাথে আমরা পি ট্যাগটাকেও দিয়ে দিতে পারি। এখানে বলে দিয়ে আমরা এটা বলতে পারি যে তার প্যাডিং হবে 0, মার্জিন হবে 0। মানে এটা হচ্ছে ডিফল্ট, মানে ডিফল্ট কিছু জিনিস নিয়ে নেয় না, মানে আমরাকে ডিফল্ট অবস্থা কি তারা 0 থাকবে, কিন্তু আমরা যখন চাইবো তাকে বাড়াইতে পারি, কমাইতে পারি। মানে ডিফল্ট অবস্থা সে তার মার্জিন প্যাডিং 0 থাকবে। এখন যদি রিলোড দিয়ে দেখবা যে এই যে উপরের যে টাইটেলটা আছে না, এটা একটু উপরে উঠে যাবে। উঠছে? কেন উঠলো? কারণ তারা ডিফল্ট অবস্থায় কিছু মার্জিন প্যাডিং ধরে রাখছিল, যেটা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অসুবিধা করে ফেলছে, ঠিক আছে? যার কারণে আমি কি বলে দিলাম, S1 থেকে শুরু করে S6 পর্যন্ত এবং পি ট্যাগটাকে ঢোকাই দিয়েছি এখানে কমা দিয়ে, যে সবাইয়ের মধ্যে ডিফল্ট অবস্থায় মার্জিন প্যাডিং 0 হবে। আমরা যখন তাকে দিব তখন সে একমাত্র পাবে, ঠিক আছে? তাহলে এখন দেখো তারা নিজস্ব একটা শেপে চলে আসছে, আসছে না? এখন প্যাডিং এর চারটা প্রপার্টি কি কি? আমি কি বলছি কেন, প্যাডিং 20, তার মানে সবাই পেয়ে গেছে। আমি যাচ্ছি যে না, এটা একেবারে না। এটা হচ্ছে তোমাদের দেখাই, এটা হচ্ছে এরকম যে প্রথম অবস্থা থাকবে প্যাডিং টপ। প্যাডিং টপ এটা একটা প্রপার্টি উপর থেকে। এখন দেখো আমি যদি এখানে রিলোড দিই, এটা কিন্তু আবার আগের অবস্থা, চারপাশে গা ঘেঁষে আছে না? এবার আমি যাচ্ছি যে না, উপর থেকে আমি কিছু পিক্সেল মানে নিচে নামাবো, উপর থেকে কিছুটা নিচে নামাবো। তাহলে আমরা কি দিছি এখানে? প্যাডিং টপ 20 পিক্সেল। প্যাডিং টপ 20 পিক্সেল। পরিবর্তনটা দেখো, উপর থেকে গ্যাপ নিছে, আর আমি চাচ্ছি যে নিচ থেকেও কিছুটা আমি গ্যাপ দিব, নিচ থেকেও গ্যাপ দেব। সেক্ষেত্রে কি করবো? প্যাডিং বটম, প্যাডিং বটম 20 দিতে পারো, 15 দিতে তোমাদের ইচ্ছা, আমি আপাতত এখানে 20 দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
প্যাডিং বটম নিচে নিচে এখন আমাদের থাকলো কে লেফট রাইট। তাহলে আমরা বলে দিই প্যাডিং প্যাডিং লেফট প্যাডিং লেফট। এখানে তোমরা দিতে পারো বেশি করে দিতে পারো, এখানে একটু 30 করে দাও, ঠিক আছে, বোঝার ক্ষেত্রে 30 পিক্সেল প্যাডিং লেফট। প্যাডিং লেফট দিলে কি হবে, দিছি না, এখান থেকে অনেকটা গ্যাপ নেবে, ঠিক আছে, দেখো গ্যাপ নিছে। এখন বাকি থাকলো কে রাইট। এখন বলে দেবো প্যাডিং রাইট। প্যাডিং রাইট এখানে বলে দেবো 30 পিক্সেল। পাইছে না, পাইছে পাইছে। এখন তাহলে আমি কি বুঝলাম যে আমাদের প্যাডিং এর কয়টা প্রপার্টি, 4টা প্রপার্টি। কি কি, প্যাডিং টপ, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, 4টা প্রপার্টি। এখন আমরা এখানে প্যাডিং 4টা দেওয়ার জন্য কয়টা লিখছিলাম, 4টা লেখা লাগছে না। আরেকটা শর্টকাটে আমরা লিখতে পারি যে একটা দিয়ে সবগুলোকে কন্ট্রোল করা যাবে। কিভাবে, এগুলোকে আপাতত আমরা কি করে দিই, কমেন্ট করে দিই, ঠিক আছে। এখন আবার আগের অবস্থা চলে যাবে। এখন আমি এই 4টা জিনিসকেই একটা লাইনে লিখতে পারি, এই 4টা প্রপার্টিকে, 4টা ভ্যালুকে এক লাইনে লিখতে পারি। কিভাবে, আমি এখানে বলতে পারি যে প্যাডিং প্যাডিং এখানে মনে রাখবা প্রথম ভ্যালুটা আসবে টপের জন্য, প্রথম ভ্যালুটা আসবে টপের জন্য, 2 নাম্বার ভ্যালুটা আসবে রাইটের জন্য, কার জন্য, 2 নাম্বার ভ্যালু, এখানে 4টা ভ্যালু না, 2 নাম্বার ভ্যালুটা আসবে আমাদের সম্ভবত রাইটের জন্য, রাইটে, ঠিক আছে। তাহলে আমরা রাইটের জন্য একটু লেফট না রাইট এখানে এখন বুঝে যাবো, 50 দিয়ে দিই, বড় দিয়ে দিলাম সবচেয়ে। 3 নাম্বার ভ্যালুটা আসবে বটম, 3 নাম্বার ভ্যালুটা আসবে বটম, তাহলে বটমে আমরা দিয়ে দিই 30 পিক্সেল, একটু কমে বাড়া করে দিই, হ্যাঁ। শেষের ভ্যালুটা আসবে ধরো তোমার হচ্ছে লেফট অথবা রাইট, যেটাই হোক, আমরা এখানেও 10 পিক্সেল দিয়ে দিই বোঝার ক্ষেত্রে। তো আমি এখানে 4টা ভ্যালু লিখছি না, এক লাইনে 4টা ভ্যালু লিখছি, ঠিক আছে। তবে মনে রাখবা প্রথম ভ্যালুটা টপ, 3 নাম্বার ভ্যালুটা বটম, বুঝা গেছে। এখন এই দুটো জিনিস একটু কনফিউজ, এটা আমরা দেখে নেই এখানে। তার মানে কি বুঝলাম, আমি বলছিলাম কি যে 2 নাম্বার ভ্যালুটা রাইট, তার মানে এটা রাইটেই পাইছে। কারণ এখানে দেখো রাইটে আমাদের কি 50 পিক্সেল নিছে, আর 4 নাম্বার ভ্যালুটা বলছিলাম লেফট, এখানে 10 পিক্সেল দিয়েছিলাম, যার কারণে সে কি পাইছে, এখানে অল্প পাইছে না, তার মানে কাজ করতেছে, তাই না। তাহলে আমি এই 10 এর জায়গায় আমি একটু বাড়াই দিই, এটা 30 করে দিই, আর এখানেও আমি 30 করে দিই, তাহলে আমরা সমান সমান পাবে, ঠিক আছে। তার মানে দেখো উপর থেকেও পাইছে, নিচ থেকেও পাইছে, বামেও পাইছে, ডানেও পাইছে। তাহলে এক লাইনে আমি 4টা প্রপার্টিকে লিখে দিলাম। আবার আরো শর্টকাট আছে। এখন দেখা গেছে মানে যদি এমন হয় যে উপরে এবং নিচে একই, বামে এবং ডানে একই ভ্যালু দেওয়া লাগতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা 2টা ভ্যালু লিখবো। কয়টা ভ্যালু লিখবো, 2টা। এখানে দেখো সূত্রটা, প্রথম ভ্যালুটা টপ, 3 নাম্বার ভ্যালুটা বটম, 2 নাম্বার ভ্যালুটা রাইট, আবার 4 নাম্বার ভ্যালুটা লেফট। তাহলে আমরা যদি মানে ধরো এখানে দেখো আমি কি বলছিলাম যে টপে 20 আর বটমে 30, আমি বলে দিলাম এখানেও 20 হবে, তাহলে টপে 20 বটমে 20, রাইটের 30 লেফটেও 30, তাহলে কি 2টা করে ভ্যালু একই থাকতেছে না। তাহলে আমি 4বার কেন লিখবো, আমি একটা প্রপার্টি দিয়ে 2টা ভ্যালুতেই শেষ করে দেবো। কিভাবে, আমি এটা যদি এখন কমেন্ট, এটাও কমেন্ট করে রাখতেছি, এটাও কমেন্ট করে রাখতে, তাহলে আমাদের আগের অবস্থা চলে যাবে। এই জিনিসটা বুঝতে পারলেই বাকি জিনিসগুলো বুঝে যাবা। তাহলে আমি আবার এখানে লিখবো প্যাডিং, প্যাডিং লিখছি। আমি কি বলছি যে 1 নাম্বার ভ্যালু এবং 3 নাম্বার ভ্যালু টপ এবং বটম, তাহলে এটার সাথে এটার কি একটা কানেকশন আছে, ঠিক আছে। কিভাবে, তাহলে আমি প্রথম ভ্যালু লিখলাম 20 পিক্সেল,
এই প্রথম ভ্যালুটা কাজ করবে টপ এবং বটমের জন্য, আবার দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে লেফট এবং রাইটের জন্য। আমি এখানে যদি বলে দিই 30 পিক্সেল, তাহলে সে কি পাবে, এই প্রথম ভ্যালুটা পাবে টপ এবং বটম, আর এটা পাবে রাইট এবং লেফট। পাইছে? টপে 20, বটমে 20, বামে 30, ডানেও 30। আচ্ছা, যদি এমন হইতো যে আমার চারপাশে একই ভ্যালু, মানে উপরেও 20, নিচেও 20, বামে ডানে 20, সেক্ষেত্রে আমরা কয়টা ভ্যালু লিখবো? সেক্ষেত্রে আমরা একটা দিব। সেক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র একটা দিয়ে দিই, তার মানে একটা দিলে সে কি বুঝে নেবে, সে সবাইকে একই করে দিবে, সবাইকে সে একই করে দেবে। দেখো চারপাশে 20। যদি দুইটা ভ্যালু দাও, দুইটা ভ্যালু এখন যাই দাও না কেন, যাই দাও না কেন, সে বুঝে নেবে প্রথমটা আমাকে টপ বটমের জন্য করতে হবে, দ্বিতীয়টা লেফট এবং রাইটের জন্য নিতে হবে। সে দেখো সে নিয়ে নিছে, দেখো তো নিছে কিনা। আবার যদি চারটা আলাদা আলাদা ভ্যালু দাও, সে তাও নিয়ে নেবে, কিন্তু এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা শেষ ম্যাচ কি করলাম, আমি এই কোডটাও দেখাই দিলাম, এটাও কমেন্ট আউট করে রাখলাম। হ্যাঁ, কমেন্ট আউট করে রেখে দিলাম। এক্ষেত্রে কি হলো, প্রথমে দেখালাম চারটা ভ্যালু আলাদা আলাদা, পরে দেখালাম একটাতেই চারটা ভ্যালু, পরে দেখালাম একটাতে দুইটা, এখন শেষে দেখাবো একটাতেই চারটা 20 পিক্সেল। ওকে, তাহলে এই আমাদের আসলো পেডিং এর কাজ। বুঝতে পারছো? চারটা জিনিসের ভেঙে ভেঙে দেখাই দিলাম। এখন আমাদের মার্জিনটা একটু করতে হবে। কি করতে হবে? মার্জিন। এখন দেখো, আমরা যাচ্ছি এই ঘরটা থেকে এই ঘরটার একটু স্পেস দিব, গ্যাপ দিব। কিভাবে দিব? প্যাডিংটা দিলাম না, এই প্যাডিং এর মধ্যে হচ্ছে মার্জিন, শুধু ওখানে প্যাডিং এর জায়গায় কি হবে, মার্জিন। ওই মার্জিনের মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, ওইটারও প্রথম ভ্যালুটা নেবে টপ, দ্বিতীয় ভ্যালুটা নেবে রাইট, তৃতীয় ভ্যালুটা নেবে বটম, চতুর্থ ভ্যালুটা নেবে লেফট। একই, সেম টু সেম। এই জন্য প্যাডিংটা ভালো করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা চাচ্ছি উপরের ঘরটা থেকে নিচের ঘরটাকে সরায় নিয়ে আসতে। তাহলে আমরা কি করব, এই যে কাট নামে যে ক্লাসটা আছে না, এটাকে আমরা যদি মার্জিন টপ দেই, তাহলে কি নিচ থেকে মানে উপর, সে উপর থেকে একটু গ্যাপ নিবে না? তাহলে দেই তো, পাচ্ছে কিনা? মার্জিন টপ, কি বলছি, মার্জিন টপ। মার্জিন টপ যদি দেই, ধরো কি দিলাম, 20 পিক্সেল। 20 পিক্সেল দিলে সে কি বলবে, উপর থেকে গ্যাপ পাবে। দেখো তো উপর থেকে গ্যাপ নিছে, যেহেতু এই ক্লাসের মধ্যেও কার্ড আছে, এজন্য উপর থেকে সে একটু গ্যাপ নিছে, উপর থেকেও নিছে, আবার এটা থেকে নিচে সরে আসছে না? আমরা যদি এখন নিচে নিচে আরো নিয়ে নিই, এখানে কপি পেস্ট করে দিই আরো, দেখো সে অটোমেটিকলি কিন্তু গ্যাপ নিয়ে নেবে। অটোমেটিকলি সে কি করে নেবে, গ্যাপ নিছে, গ্যাপ নিয়ে নিছে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমাদের হচ্ছে মার্জিনের কাজ। বুঝতে পারছো? এখানে কি দিছি, উপর থেকে সরানোর জন্য মার্জিন টপ, আবার যদি নিচ থেকে সরানো লাগতো তাহলে কি দিতাম, বটম টপ, এই মার্জিন বটম। কি দিতাম, মার্জিন বটম। বুঝতে পারছো? আচ্ছা, কোন দিক থেকে, ও বাম দিক থেকে এদিকে, হ্যাঁ এটাও দেখাই দিই, ভালো প্রশ্ন। তাহলে আমাদের এখানে উপর থেকে নিচে সরাইলাম, এখন আমরা যদি চাই বাম থেকে ডানে সরাইতে, কতটুকু সরাবো এখানে বলে দিব, যেখানে বলে দিব, তাহলে মার্জিন লেফট, এটা তাহলে কি আসবে, মার্জিন লেফট, ঠিক আছে? মার্জিন লেফট কত পিক্সেল সরাবো, 50 পিক্সেল সরাবো, তাহলে সে 50 পিক্সেলে সরে আসবে বাম থেকে। আসে? আসে না? কিন্তু আমাদের এই রাইট সাইডে কোনো আপাতত কোনো প্রপার্টি আছে বা কোনো কিছু আছে, যেহেতু নাই সেহেতু আমরা এখন বুঝতে পারবো না, যেহেতু নাই সেহেতু আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা বটমটা দেখতে পারি, যেমন এটার বটম এটা না, আমরা যদি বটমে আবার 20 পিক্সেল বা 30 পিক্সেল দিতে, তাহলে আমরা বুঝতে পারবো পরিবর্তনটা। মার্জিন বটম, মার্জিন বটম, এখানে 30 পিক্সেল দিলাম। এখন দেখো বটম মানে কি, নিচ না, এটার নিচে সরবে, এটার নিচেও সরবে, এটার নিচেও সরবে। রিলোড দিই, সরছে, মানে আগে কি ছিল ছিল, এখন আরো সরে আসছে। কিন্তু এটা তো কেন বোঝা যায় না, কারণ এটার নিচে কোনো কিছু নাই। বুঝা গেছে? আমরা চাইলে এগুলোকে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। কিভাবে দিব, আমরা এই কার্ডের মধ্যে যদি বলে দেই
এই কার্ডের মধ্যে যদি আমরা বলে দিই তার ব্যাকগ্রাউন্ড কালার যদি বলে দিই কি কালার দিতে পারি, এটা দিলাম, তো ব্যাকগ্রাউন্ড কালার পাইছে না? আচ্ছা, এখন যদি আমি তোমাদের বলি যে আগে বলছিলাম যে আইডি কার্ডটা তৈরি করার জন্য, সেটা তো আমাদের HTML তে ছিল, করোনা করছে কিনা আমি জানি না। এখন কিন্তু এই কাজটা করবা কিভাবে, আমি তোমাদের এখানে ইমেজ নিয়ে এসেও দেখাই দেবো এখন। তাহলে তোমাদের একদম পরিপূর্ণ একটা হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে। ওকে, তাহলে ইমেজটা আমি নিয়ে আসে দেখাই কিভাবে। একটা ইমেজ আগে এখানে দেখি যে ইমেজ কি আছে। আচ্ছা, অত খোঁজাখুঁজি বাদ, আমরা হচ্ছে আপাতত এই ইমেজটাকে নিয়ে নেবো বা এটাকে নিতে পারি, ঠিক আছে। যেহেতু এখানে নেট নাই, আমি হচ্ছে এখানে কপি করি। এটা পাবো কিভাবে, এখানে তো আছে, এটা ডাউনলোডে দেখি। আচ্ছা, ধরো এই ইমেজটাকে নেবো আমরা, ঠিক আছে, এটাকে নেই। এখান থেকে এই জায়গায় আমার একটা ফোল্ডার বানাও। আমি ফোল্ডার বানানো দেখাইছিলাম না কত ক্লাসে। অবশ্যই এখন যত কাজ করবো সব অ্যাডভান্স কাজ করবো, ঠিক আছে। আইএমজি নামে একটা ইমেজ ফোল্ডার বানাইলাম, ফোল্ডারের ভিতরে আমরা কি রাখবো, ইমেজটাকে রাখবো, ঠিক আছে। এখানে আমার ইমেজের নামটা একটু রিনেম করে দেবো, কারণ কেন, যাতে আমাদের ওখানে নামটা মনে থাকে, ঠিক আছে। এখানে কি নাম দিতে পারি, পিক নামে একটা দিলাম নাম, এমনি থাকলো। আচ্ছা, এখানে তাহলে আমরা এখন কি বানাবো, যে এখানে আমাদের এখন একটা ইমেজ নিয়ে আসবো, শুরুতে একটা ইমেজ নিয়ে আসবো। তাহলে আমরা কি বলবো, এখানে আইএমজি ট্যাগটা দিয়ে দেবো, সোর্সের নাম কি দেবো, ভিএস কোড। একটা সুবিধা কি জানো, এই কোটেশনটা আছে না, স্ক্রিনে দেখো, আমি কি দিছি, ডট দিছি না। ডট দেওয়ার পর একটা স্ল্যাশ দিবা, সে তোমাকে সাজেস্ট করবে যে তুমি কোন ফোল্ডারে ঢুকতে চাও। ওখানে দেখো আমাকে দেখাইছে, ইমেজ ফোল্ডারটা দেখাইছে। আমি যদি চাই যে না আমি নিচে যাব, মানে এরো বাটনটা ইয়া করব, ইমেজ ফোল্ডারটা সিলেক্ট আছে না, এখন আমি এখানে এন্টার মারা দেবো, দিছি। আবার বলতেছে এখানে পিকটাকে সিলেক্ট করতে বলতেছে না, তাহলে আমার কাছে ভুল যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এটা একটা সুবিধা। তাহলে আমি যদি এখন এটাকে রিলোড দেই, আসছে, আসছে না, কিন্তু এটাকে আমাদের এখন কি করতে, সিএসএস দিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে। আমরা এখন এটাকে ঠিক করব। এখন আমি হচ্ছে নিচের গুলো থাক, সমস্যা নেই। তাহলে আমরা কার্ডের মধ্যে কি আছে, ইমেজ আছে, কার্ডের মধ্যে ইমেজ, তাহলে এটাকে ধরবো, এই কার্ডের ইমেজ ডট সিআর্ড কার্ড, কার্ডের মধ্যে কি আছে, ইমেজ আছে, এই ইমেজটাকে ধরবো। ইমেজটাকে ধরে কি বলবো, ইমেজের উইথ হবে হচ্ছে 100%। কত পার্সেন্ট, কারণ আমরা কার্ডের একটা কি উইথ দিছিলাম না, কত বলছিলাম, 400। তার মানে কি তুমি 400-র মধ্যে 100%-এ নেও, এর বাইরে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আমরা কি বলছি, 400-র মধ্যে তুমি 100% নাও। এখন দেখো সে 400-র মধ্যে 100% নিছে, নিছে না। আমরা চাইলে এটার এখন কি বলতে পারি, হাইটও বলে দিতে পারি। আচ্ছা, হাইট বলে দিব। হাইট যদি বলতে যাই, তাহলে যদি বলি দেখি কেমন আসে, হাইট এসিআই হাইট, হাইট ধরো 300 পিক্সেল যদি দেই, কেমন আসবে, ভেঙে যেতে পারে, এই ভালো লাগতেছে না কিন্তু। তার মানে হাইট অটো থাক, হ্যাঁ, হাইট এখানে যা আছে তাই থাক, সমস্যা নাই। আপাতত আমাদের বেসিক জিনিসগুলো শিখো, তারপর তো আস্তে আস্তে আমরা একদম অরিজিনাল আইডি কার্ডের মতো বানাবো, কিন্তু আগে আমাদের এইভাবে আগে শিখি আমরা, ঠিক আছে। তাহলে কি, এখানে একটা ইমেজ আসছে, এখানে তোমাদের নাম থাকবে, তোমাদের বায়োডাটা থাকবে, এখানে তোমাদের লিঙ্ক আপ করা থাকবে, কথা এইভাবে এই জিনিসগুলো আমি যেভাবে দেখাইছি, এটা তোমাদের পার্সোনাল জিনিসগুলো দিয়ে করে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে ইমেজ দিছি, তোমরা চাইলে নিচেও আরো ইমেজ দিতে পারো,
একটা জিনিস দেখা দিচ্ছে, বাকি জিনিসগুলো তার মানে কি একটা কার্ডের মতো হয়ে গেছে না? তোমার আইডি কার্ডটা দেখো তো, আইডি কার্ডের মতো মনে করে কি এখানে একটা শেপে চলে আসছে না? কি শেপে আসছে কি না? আচ্ছা আইডি কার্ডের মধ্যে কি কি আছে? উপরে পলিটেকনিকের নাম, চাইলে তোমরা ওই আইডি কার্ডটা দেখে দেখেও এটা বানাইতে পারো, যে ইমেজটা যেখানে থাকার কথা এই ইমেজটা সেখানে রাখবা। প্রথমে কি আছে ওখানে পলিটেকনিকের নাম, তাহলে কি ইমেজের উপর আমাদের কি পলিটেকনিকের নাম দিতে হবে। ধরো আমাদের ইমেজের উপরে তাহলে কি দিতে হবে, ধরো এখানে আমি বলে দিলাম যে ধরো S2 বা 3 তে বলে দিলাম ঠাকুরগাঁও পলিটেকনিক, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। তাহলে এটা এভাবে কিন্তু কাজ করবে, ঠিক আছে? আসে, তার মানে কি শেষে দিয়ে আমরা সবকিছু করতে পারবো। এই যতটুকু দেখাইলাম সবটাই একদম একবারের জায়গায় দুইবার করবা, দুইবারের জায়গায় তিনবার করবা, কিন্তু এই জিনিসগুলো যদি মিস্টেক করো বাকি জিনিসগুলো বুঝতে পারবা না। বুঝা গেছে? আরো দেখাবো, অনেক কাজ দিয়ে